ওর মুখও দেখতে চাইনি। আমরা চাই ওর মরা খবর আসুক আমাদের কাছে। আমার নাতনির জন্য আমার মুখ ফেটে গেছে বলে তোমার বৌমা জমা মেয়ে নেই ধরে আমি খুব কষ্ট পাচ্ছি, খুব কষ্ট। ঠিক আছে তুমি কষ্ট পাবেন না। জীবিত অবস্থায় কারো শ্রাদ্ধ করলে সেই ব্যক্তি কি সত্যি মারা যায়, কত দিনের মধ্যে মারা যায়? আজকে এই ভিডিওটি প্রচুর ভাইরাল, যে নিজের সন্তানের শ্রাদ্ধ করলেন জীবিত অবস্থায়। নিজের বাবা মা ঠিক কতটা কঠোর হলে এই কাজ করতে পারে? নিজের বাবা মা নিজের জীবিত অবস্থায় কোনো সন্তানের শ্রাদ্ধ করতে পারে? কথায় আছে সন্তান নাকি বাবা মায়ের চোখের মণি। যেমন কোনো মানুষ চোখ ছাড়া চলতে পারে না, ঠিক তেমন কোনো বাবা মা সন্তান ছাড়া এক মুহূর্ত ভাবতে পারে না নিজেকে। তবে এই বাবা মারা এতটাই ক্রুদ্ধ কেন হলেন জানেন? এই মেয়েটি একটি হিন্দু ধর্মের মেয়ে, বিয়ে করেছে মুসলিম ধর্মের ছেলেকে। আর এটাই হয়েছে মেয়েটার সবথেকে জীবনের কাল। কারণ সনাতন ধর্মে মানা হয় কোনো মানুষের যদি বেঁচে থাকা অবস্থায় শ্রাদ্ধ করে দেওয়া হয় তাহলে সেই মানুষ 6 মাসের বেশি আর জীবিত থাকে না। হ্যাঁ, সেই মানুষ 3 মাসের মধ্যে অথবা 6 মাসের মধ্যে অসুস্থ হতে হতে ধীরে ধীরে তিনি মারা যায়। এটা সনাতন ধর্মের শাস্ত্রে পরিষ্কারভাবে লেখা আছে। কিন্তু এটা জানা সত্ত্বেও তার মা তার শ্রাদ্ধ করলো, কারণ তার মা চায় যে তার মরা খবর তাদের কানে পৌঁছাক। আমি তার বাবা মারা আমাকে পক্ষে রাখার জন্য আমি খুব চেষ্টা করেছি। তবে হ্যাঁ, শুধু যে তার মাদেরই দোষ এটা কিন্তু ভুল কথা। একটা সন্তানকে যখন কোনো মা 10 মাস 10 দিন গর্ভে ধরে এত কষ্ট সহ্য করার পর জন্ম দেয়, তখন সেই সন্তানকে নিয়েই স্বপ্ন দেখতে শুরু করে। তাই শুধু ওই মেয়েটি একাই না, প্রত্যেকটা ছেলে মেয়েকে ভাবা উচিত বাবা মার কথা। সবথেকে দুঃখজনক ঘটনা কি জানেন? মেয়েটির বাবা হাসপাতালে ভর্তি আছে, তার অবস্থা ভীষণ সিরিয়াস। তার বাবাকে নাকি সে কথাও দিয়েছে যে এই রকম ভুল কাজ সে আর করবে না। কারণ 3 মাস আগে সেই মেয়েটি সেই ছেলেটির সাথে পালিয়ে গিয়েছিল, কিন্তু তার বাবা মা অনেক টাকা পয়সা খরচ করার পর তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু বাড়ি ফিরিয়ে নিয়ে আসার পরেও, সবাইকে কথা দেওয়ার পরেও সে রাত্রে 12টার দিকে সিঁড়ি ঘর দিয়ে পালিয়ে যায়। আর সেই আঘাত তার মা সহ্য করতে পারেনি। ফলে সে সিদ্ধান্ত নেয় যে মেয়েটির নামে শ্রাদ্ধ করবে, যাতে তাদের জীবন থেকে সেই মেয়েটি একেবারে চিরতরে মুছে যায় এবং সেই মেয়েটির মরা খবর পায়। এই ঘটনাটি আপনারা নিজের কানে শুনুন যে কি বলছে তার মা। নাম কি ছিল? নাম রিয়া বিশ্বাস। তো মেয়েটিকে কি একদম মন থেকে মুছে দিলেন না পৃথিবী থেকে মুছে দিলেন? মন থেকে আমরা মুছে দিলাম, আমাদের কাছ থেকেও পৃথিবীর থেকে মুছে গেল। পৃথিবীর থেকে মুছে গেল? হ্যাঁ। শুনছেন আপনারা জীবিত থাকাকালীন ওর বাবা বাইরে থাকে, হসপিটালে ভর্তি, আর সেই মেয়ে বাড়ি থেকে পালিয়ে গেল। ওর বাবা বিদেশ যাওয়ার আগে বাড়িতে এনে থুই গেল মেয়েকে, বললো আর তুই কোনোদিন যাবি না তো বাড়ি থেকে? বললো না। ওর বাবাকে কথা দিল, সেই মেয়ে, ওর বাবা বিদেশে শরীর খারাপ হসপিটালে ভর্তি, সেই মেয়ে তা কারোর দিকে তাকালো না। মেয়েটির নামটা কি ছিল? রিয়া বিশ্বাস। রিয়া বিশ্বাস। হ্যাঁ। কত বয়স হয়েছে? এই 18+। 18+। বিয়ে ফার্স্ট ইয়ারে পড়ে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, প্রথমে চলে গেল একবার, আমরা তাও কত করে নিয়ে আসলাম যে না হয়তো নিয়ে আসলে ভুল, নিজের ভুল নিজে বুঝতে পারবে, হয়তো মানিয়ে নেবে। তাও সে মেয়ে না, আমরা এনে আজ 3 মাস আমাদের কাছে রয়েছে, থেকে ও আমাদের হইলো না। ওই মেয়ে যদি কখনো দেখা গেল 5 বছর 2 বছর 10 বছর পরে আপনাকে মানিয়ে নেবেন তখন? না, আমরা 5 বছর কেন, এখন যদি কালকেও আসে তাও আমরা ওকে আর নেবই না, ওর মুখও দেখতে চাই না। আমরা চাই ওর মরা খবর আসুক আমাদের কাছে, আমরা এটুকুই চাই। আমাদের যে সবকিছু শুনছেন, তাও ওনার দাদু বলছেন তার জন্য তো। ঘটনাটি আপনারা নিজের কানে শুনলেন যে তার মা এবং তার দিদা দাদু এবং তাদের পরিবার ঠিক কতটা দুঃখ পেয়ে এই কাজটি করেছে। তাদের এই কাজটি করতেও খুব খারাপ লেগেছে, তবুও করেছে। তো যাই হোক, এই ধরনের কাজ করা উচিত না, কারণ এই কাজটি করলে খুব ক্ষতি হয়। যার এই পিণ্ডদান বা শ্রাদ্ধ করা হয় তার খুব ক্ষতি হয়। তো এই কাজটি সহজে করা উচিত না, ভেবেচিন্তে করা উচিত। আর এই ধরনের ভুল কোনো সন্তানদেরকেও করা উচিত না। তো ভিডিওটি দেখে কেমন লাগলো? যদি আমার কথায় কোনো ভুল মনে হয় তাহলে আমাকে ক্ষমা করবেন। ধন্যবাদ।